নমস্কার দর্শক বন্ধুরা, AJVT অ্যাস্ট্রো জ্যোতিষ বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2024 সালের মধ্যম পর্যায়ে এসে জুলাই ও আগস্ট মাসটি মীন রাশির জাতক জাতিকাদের জীবনে কেমনভাবে প্রভাব বিস্তার করতে চলেছে এবং জুলাই ও আগস্ট মাসের কোন কোন তারিখগুলি মীন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তারিখ বা ভাগ্যবান তারিখ থাকতে চলেছে। পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যা বা ভাগ্যবান সংখ্যা কোন কোনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয়, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বা পরাশরীয় জ্যোতিষ সিদ্ধান্ত অনুযায়ী মনে করা হয় কালপুরুষের রাশিচক্রের 12টি রাশির মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের সব থেকে যে সমস্যাগুলি হচ্ছে, বিগত 2 থেকে প্রায় 2.5 বছর ধরে মীন রাশির জাতক জাতিকারা অনেক কিছুই হারিয়েছেন। অনেক স্বপ্ন আপনাদের ভঙ্গ হয়েছে, চাকরিতে বাধা, ব্যবসায় বাধা, বিবাহে বাধা, স্বাস্থ্যক্ষেত্রে অবনতি, পারিবারিক অশান্তি, ঝুট ঝামেলা, সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, অনেক কিছুই আপনারা সহ্য করেছেন বা আপনাদের জীবনে কিন্তু ঘটেছে বা এখনও ঘটছে। তবে এত কিছুর মধ্যেও আপনারা যে পরিস্থিতিকে সহ্য করে নিয়েছেন এবং মানিয়েও নিয়েছেন, কিংবা স্বপ্ন ভঙ্গ হলেও আপনারা কিন্তু পরিস্থিতিকে অনেকটাই মেনে নিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের মধ্যম পর্যায়ে এসে অর্থাৎ জুলাই ও আগস্ট মাসের মধ্যে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে মীন রাশির জাতক জাতিকাদের যেই সমস্ত দিক থেকে আপনাদের প্রাপ্তি যোগগুলি ঘটতে চলেছে বা যেই সমস্ত অপূর্ণ স্বপ্নগুলি এবার পূরণ হতে চলেছে, সেগুলি আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিতভাবে বিশ্লেষণ করা বা তুলে ধরাই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং সমস্ত আলোচনাটাই হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে। তাই কোনো প্রকার মন ভোলানো কথা নয়, সম্পূর্ণ সঠিক তথ্য ও বাস্তবতা জানতে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কোনো রাশিফল জানতে গেলে প্রথমেই আমাদেরকে সেই রাশির সাপেক্ষে গ্রহদের গোচরগত অবস্থান জেনে নেওয়া প্রয়োজন। তাই জুলাই ও আগস্ট মাসে আপনাদের মীন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি প্রথম ঘরে দৃষ্টি প্রদান করবে। ভগবান সূর্যনারায়ণ ও দৈত্যগুরু শুক্রাচার্য থাকছে আপনাদের রাশির তৃতীয় ঘরে। গ্রহের যুবরাজ বুধ অবস্থান করবে আপনাদের ক্ষেত্রে চতুর্থ ঘরে। গোপনীয়তার কারক গ্রহ কেতুর দৃষ্টি থাকবে আপনাদের মীন রাশির ষষ্ঠ ঘরে। ন্যায়াধীশ ও কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের দৃষ্টি থাকবে আপনাদের রাশির একাদশ ঘরে এবং রহস্যের কারক গ্রহ রাহুর দৃষ্টি থাকবে আপনাদের রাশির ক্ষেত্রে দ্বাদশ ঘরে। তাই 2024 জুলাই ও আগস্ট মাসে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে? না, দেবগুরু বৃহস্পতির পক্ষ থেকে। দেবগুরু বৃহস্পতি যেহেতু প্রত্যেক মানুষের বারচাটেই নৈসর্গিক শুভ গ্রহ হিসাবে অবস্থান করে, তাই এই বৃহস্পতিদেব প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু শুভ ফল দিয়েই থাকে বা শুভত্বের সাথে জড়িয়ে থাকে। তাই এই বৃহস্পতির মতো এমনই একটি গ্রহ যখনই আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দৃষ্টি প্রদান করছে, যার ফলে আপনি এতদিন যে অসফলতার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, যে কোনো কিছু করে দেখানোর দিক থেকে শুভ ফল পেতে ব্যর্থ হচ্ছেন, কোনো কাজ করছেন কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কাজটি ভেস্তে যাচ্ছে, বা আপনি কোনো পরিকল্পনা মাফিক কাজ করতে চাইছেন বা কোনো ব্যবসা বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চাইছেন, কিংবা কোনো ক্ষেত্রে চাকরির হয়তো ইন্টারভিউ দিয়ে রেখেছেন, শেষ পর্যন্ত গিয়ে বা শেষ মুহূর্তে আপনার সেই কাজটি ব্যর্থ হয়ে যাচ্ছে বা আপনি বারে ব্যর্থ হচ্ছেন, বাধা পাচ্ছেন, সেই সমস্ত দিকটা থেকে এবার আপনাদেরকে ভীষণভাবে রক্ষা করবে বা ভীষণভাবে কিন্তু আপনাদেরকে হেল্প করবে। আপনাকে কিন্তু এবার জিরো থেকে হিরো বানিয়ে দিতে পারে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে দেবগুরু বৃহস্পতি, এবং অত্যন্ত নৈসর্গিক শুভ ফল দেবে। তাই বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে যেহেতু রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে বৃহস্পতি আপনাদের মীন রাশির সাপেক্ষে স্ট্রং পজিশনে আসছে, তাই নিজের ক্রিয়েটিভিটি, নিজের সৃষ্টিকে জগৎ সবাই মেলে ধরার সময় এসেছে এবার, কারণ বৃহস্পতি এবার আশীর্বাদ এবার আগত সময়কালের মধ্যে আপনাদের সাথেই আছে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলে দ্বিতীয় ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। দেখুন, আপনাদের রাশিচক্রে 19 জুলাই পর্যন্ত আপনাদের ষষ্ঠ ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে কিন্তু রাহুর একটা কনজাংশন চলবে। তাই এই সময়কালের মধ্যে অর্থাৎ 19 জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের যে জায়গাগুলিতে সাবধানতার স্ট্যাম্প মেনে নিতে হবে তা হলো বাইক বা গাড়ি চালানো এবং আগুন রিলেটেড কোনো বিষয় থেকে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতেই হবে। সেটা হতে পারে মীন রাশির জাতক জাতিকা হন বা তাদের সন্তানরা হোক। তবে এবং
পথে ঘাটে চলতে গেলে মীন রাশি বা মীন লগ্নের মানুষদিকে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে এই বিষয়গুলির প্রতি, এবং অবশ্যই অবলম্বন করা উচিত। এবং কিছু ক্ষেত্রে আপনাদের ব্যথা যন্ত্রণা জাতীয় সমস্যাগুলি আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাওয়ার কিন্তু ভীষণ লক্ষণ দেখতে পাওয়া যাচ্ছে। বিশেষ করে আরেকটি বিষয় বলে দিই, আপনার কোনো আগুন রিলেটেড বা কোনো ইলেকট্রিক কিংবা কোনো এমার্জেন্সি বিভাগে বা রান্নার আগুন, এই সমস্ত জায়গায় যারা কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু অত্যন্ত সচেতন থাকতে হবে 2024-এর 19শে জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের। অর্থাৎ বাইক চালানো বা যে কোনো গাড়ি চালানো, সেটা 2 চাকা হোক 4 চাকা হোক, যে কোনো গাড়ি চালানোর ক্ষেত্রে এবং আগুন রিলেটেড বা ইলেকট্রিক রিলেটেড কোনো বিষয় থেকে আপনাদের কিন্তু 19শে জুলাই পর্যন্ত সময়কাল সতর্ক এবং সচেতন থাকতে হবে। 19শে জুলাইয়ের পর থেকে আপনাদের পরিস্থিতি আস্তে আস্তে আবার শুভভাবে আসবে। তাই যেহেতু বর্তমান বছরটি শনিদেবের বছর চলছে, তাই বন্ধুদিকে অনুরোধ করব, আপনারা যদি কখনো কোনো দিক থেকে অশুভ ফল পান তাহলে আপনারা প্রতিদিন বাড়িতে 28 বার থেকে 108 বার শনিদেবের নাম জপ করুন এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই একবার লিখুন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী জুলাই ও আগস্ট মাসের মধ্যে মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত, যেটা কিন্তু এবার দীর্ঘদিন পর মীন রাশির জাতক জাতিকাদের মুখে হাসি ফোটাতে চলেছে, একটা লম্বা চওড়া হাসি ফোটাতে চলেছে। সেটা কি না, আপনাদের রাশির ক্ষেত্রে এবার শুভ বিবাহ যোগ সৃষ্টি হতে চলেছে। অনেকের ক্ষেত্রে হয়তো এই বিবাহ যোগ অলরেডি সৃষ্টি হয়েই গেছে, অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহ অনেকের ক্ষেত্রে ঠিক হয়েও গেছে এবং অনেক হয়তো বিবাহ হয়েও যাচ্ছে। কেননা এতদিনকাল যাবৎ আপনাদের রাশিচক্রের একাদশ ঘরে শনি অত্যন্ত পরিমাণে স্ট্রং পজিশনে থাকার কারণে বিবাহ ক্ষেত্রে আপনাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে সমস্যা হচ্ছিল। অনেকের ক্ষেত্রে হয়তো বিবাহের দেখাশোনাই আসছিল না, বয়স হয়ে যাচ্ছে কিন্তু বিবাহের কোনো দেখাশোনা আসছে না, এবং অনেকের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ সৃষ্টি হওয়ার কারণে আপনাদের বিবাহে বাধার সৃষ্টি হচ্ছিল, বিবাহের দেখাশোনা আসছে না, বিভিন্ন দিক থেকে চেষ্টা করছেন কিন্তু কিছুতেই কিছু লাভ হচ্ছে না। তবে তাদের ক্ষেত্রে বলে রাখি, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 2024 সালের 19শে জুলাইয়ের পর থেকে কিন্তু সেই মাঙ্গলিক দোষটা আপনাদের কেটে যাবে এবং অনেকের ক্ষেত্রে 19শে জুলাইয়ের আগেই বিবাহ ঠিক হয়ে যাবে বা বিবাহ হয়েও যাবে। আমি যা ভিডিওটা করছি তার আগেই হয়তো অনেকের বিবাহ হয়ে যাচ্ছে, মে মাসে বা জুন মাসে হয়তো অনেকের বিবাহ হয়ে গেছে। কেননা বিশেষভাবে দেখতে পাওয়া যাচ্ছে জুলাই মাসের প্রথমের দিকটা থেকেই কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের বিবাহের দিক থেকে অত্যন্ত শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে আপনাদের গ্রহদের গোচরগত অবস্থানের কারণে শুভ গ্রহগুলি। তাই আপনাদেরকে বলবো, আপনারা এবার বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে দেখাশোনা চালিয়ে যান। আপনাদের কিন্তু নিশ্চিত রূপে আপনাদের রাশিচক্রে বিবাহ যোগ কিন্তু অলরেডি সৃষ্টি হয়েই গেছে। তবে আপনাদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে রাহু থাকার কারণে বিবাহ সম্পর্কিত যে বিষয়টার প্রতি আপনাদের কিন্তু সতর্ক এবং সচেতন থাকতে হবে তা হলো বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও খুব কাছের আত্মীয় স্বজন ছাড়া বিশেষ কাউকে বা বেশি কাউকে কিন্তু এই বিয়ের কথা বা বিয়ে ঠিক হয়ে যাওয়ার কথা জানাবেন না। কেননা আপনাদের বিবাহের পথে বিশেষ কারণে দেখতে পাওয়া যাচ্ছে যে বিবাহের কথাবার্তা ঠিক হয়ে যাওয়ার পরেও অনেক আগে থেকে কাউকে জানিয়ে দিলে বিবাহে ভাঙচাল কি বা বিবাহের ক্ষেত্রে বাধা আসার কিন্তু সামান্য সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই এই বিষয়টার প্রতি আপনাদেরকে একটু সতর্ক এবং সচেতন থাকতে হবে। তবে ওভারঅলভাবে বিবাহের দিক থেকে দেখতে গেলে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার বিবাহ যোগ সৃষ্টি হচ্ছে এবং তাদের এবার বিবাহ হয়েই যাবে, প্রায় অনেকেরই বিবাহ তো হয়েও যাচ্ছে। তাই শনি মহারাজের আশীর্বাদ পেতে এই বিষয়ে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। তিনিই কিন্তু সমস্ত সমস্যা থেকে আমাদেরকে মুক্তি এনে দেবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 1 জুলাই থেকে 31শে আগস্ট সময়কালের মধ্যে মীন রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা চতুর্থ ভবিষ্যৎবাণী হলো ধৈর্যের অভাব দেখা দেবে এই সময়কালের মধ্যে। অর্থাৎ এতদিন যাবৎকাল আপনি কোনো কাজ করার জন্য বা আপনার কোনো স্বপ্ন পূরণের জন্য ভীষণভাবে অপেক্ষায় ছিলেন বা ধৈর্যে ছিলেন, কিন্তু এই মুহূর্তে বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনার কোথাও যেন মনে হতে পারে আপনি ধৈর্য হারিয়ে ফেলছেন। অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই কোনো চাকরি বা কোনো ব্যবসা বা কোনো বিবাহ বা যে কোনো কিছুর ক্ষেত্রে আপনি কোনো শুভ কাজের অপেক্ষায় ছিলেন বা আপনি যে কোনো ক্ষেত্রে জবের অপেক্ষায় ছিলেন, কিন্তু বর্তমান পরিস্থিতি ধরে আপনার কোথাও যেন মনে হতে পারে হয়তো আপনার সেই কাজটি আর হবে না। কিন্তু তাদের ক্ষেত্রে বলে রাখি, আপনাদের ক্ষেত্রে পরিস্থিতি ধীরে ধীরে শুভ হবে। বিবাহ বাদ দিয়ে বাকি পরিস্থিতিগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে 19শে জুলাইয়ের পর থেকেই অত্যন্ত শুভ এবং সুন্দরভাবে আসছে। তবে বিবাহের যোগটা অনেকের ক্ষেত্রে শুরু হয়ে গেছে, বিবাহের ক্ষেত্রে আর কোনো বাধা নেই। তবে অন্যান্য বিষয়গুলি যেমন চাকরি, ব্যবসা বা যে কোনো নতুন কোনো প্রজেক্ট শুরু, কিংবা হয়তো কেউ নতুন কোনো বাড়ি তৈরি করতে চাইছেন, ফ্ল্যাট কিনতে চাইছেন, কোনো ভিটা সম্পত্তি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে হয়তো মনে হচ্ছিল যে আপনার সেইটা হয়তো আর হবে না। তাই আপনি সেই সমস্ত দিক থেকে এবার ধৈর্য হারিয়ে ফেলেছিলেন বা ফেলেওছেন হয়তো।
দীর্ঘদিন ধরে আপনি প্রকৃতপক্ষেই আপনি কোনো সফলতার জন্য ধৈর্য ও অপেক্ষাতেই ছিলেন, কিন্তু আপনার রাশি বা লগ্নের উপর শনি মঙ্গলের গ্রহণ যোগ শুরু হয়েছে 2024-এর 25শে মে থেকে, চন্দ্রগ্রহণের সময় থেকে, যার ফলস্বরূপ আপনি যে ধৈর্য বা অপেক্ষায় ছিলেন সেটা মোটামুটিভাবে আপনাকে 15ই জুলাই পর্যন্ত এই পরিস্থিতি চলবে। 15ই জুলাইয়ের পর থেকে পরিস্থিতি আপনার জন্য লাগামের মধ্যে আসবে, অর্থাৎ আপনি যে কোনো কিছুতেই বা যে কোনো কাজের ক্ষেত্রে যে অধৈর্য হয়ে পড়ছিলেন বা বিরক্তি বোধ করছিলেন, চাপ বোধ করছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনার এবার শুভ ফল হবে বা শুভ ফল পাবেন। এবং যেই সমস্ত ক্ষেত্রে আপনি প্রাপ্তি লাভের পথে বাধা পাচ্ছিলেন সেই সমস্ত দিকগুলি আপনার ক্ষেত্রে এবার শুভভাবে আসতে চলেছে, অর্থাৎ আপনার চাকরি হোক, ব্যবসা হোক বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে আপনার কিন্তু এবার ভীষণভাবে প্রাপ্তি যোগ সৃষ্টি হবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষের জীবনে ঘটতে চলা পঞ্চম ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত, অর্থাৎ আপনার ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তি এবং কর্মসংস্থান হবে এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। যেহেতু বৃহস্পতিদেব মীন রাশির সাপেক্ষে বর্তমান পরিস্থিতিতে দ্বিতীয় ঘরে দৃষ্টি প্রদান করছে, সেক্ষেত্রে আপনার ভাগ্যের সার্বিক উন্নতি হবে, আপনার কর্মের সার্বিক উন্নতি হবে। এতদিনকাল যাবৎ আপনি নানা রকম চেষ্টা করেও কর্মহীন হয়ে পড়েছিলেন, কিংবা কারো ক্ষেত্রে কর্মসন্ধান হলেও কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বা ছেড়ে দেওয়ার কথাও ভেবেছেন, তাদের ক্ষেত্রে বললা কি সেই সমস্ত সমস্যার সমাধান হবে। যেহেতু বৃহস্পতিদেব আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় পতি তথা কর্মপতিভাবে আপনার রাশিতে দৃষ্টি প্রদান করছে, সেহেতু মীন রাশির মানুষের জন্য কর্মর দিক থেকে, কর্মপ্রাপ্তির দিক থেকে কিন্তু খুবই ভালো সময় আসছে। বিশেষ করে বলতে গেলে যারা স্টুডেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি চাকরি প্রাপ্তির কিন্তু বা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি প্রাপ্তির কিন্তু ভীষণ ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশি বা পাইসেস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা ষষ্ঠ ভবিষ্যৎবাণী হলো বিশেষভাবে শুভ সংকেত আসতে চলেছে। কোন দিক থেকে না, প্রেমের বিষয়ে। আগত জুলাই ও আগস্ট মাসে প্রেম কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সফলতা এনে দেবে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এছাড়া নতুন করে কিন্তু প্রেম ধরা দেবে আপনাদের জীবনে। হয়তো কোনো কারণে প্রেম আপনাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, সেই জায়গা থেকে আপনি কিন্তু পুনরায় সেই প্রেম আপনাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে ধরা দেবে। এবং যারা অলরেডি প্রেমে রয়েছেন বা প্রেম করেছেন তারাও কিন্তু সেইখান থেকে ভালো সফলতা পেতে পারেন, বা আপনার প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর বা শুভ বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাচ্ছে ভীষণভাবে মীন রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে। এবং অনেক মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছিল যে ফ্যামিলিগত যে কোনো কারণে বা অন্য কোনো কারণের ক্ষেত্রেও প্রেম কিন্তু আপনার দিকে ছেড়ে চলে গিয়েছিল, বা আপনার প্রেমের পথে কিন্তু ফ্যামিলিগত যে কোনো সমস্যা বাধা হয়ে দাঁড়িয়েছিল। তাদের ক্ষেত্রে বলতে পারি বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে যেহেতু বর্তমানে শনিদেব বক্রী অবস্থায় আসতে চলেছে, তাই মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের পথটা কিন্তু এবার আরও সুন্দর এবং সুদৃঢ় হতে চলেছে। এবং প্রেমের পথে আপনাদের যদি কোনো বাধা থাকে, কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটে, কিংবা ফ্যামিলিগত যে কোনো সমস্যা বা বাধা ছিল, সেই দিকটা থেকে আপনারা কিন্তু এবার শুভ ফল পাবেন। এবং অনেকের ক্ষেত্রে প্রেম কিন্তু বিবাহ পর্যন্ত এগোনোর যোগ দেখতে পাওয়া যাচ্ছে, এবং আপনার পুরাতন প্রেম কিন্তু আপনি এবার ফিরে পাবেন, বা আপনার প্রেম কিন্তু এবার জোড়া লাগতে পারে। তাই বন্ধুদিকে অনুরোধ করবো এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে অবশ্যই শনিদেবের নাম জপ করুন বাড়িতে, এবং শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই আবার লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশি বা পাইসেস রাশির মানুষের জীবনে ঘটতে চলা সপ্তম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে সাবধানতা। দেখুন, রাহু ও কেতুর দৃষ্টি কিছুটা হলেও আপনাদের রাশির ষষ্ঠ ও দ্বাদশ ভাবে পড়ছে, তাই এই সময়ের মধ্যে আপনার ষষ্ঠ ও দ্বাদশ ভাব কিন্তু পীড়িত হচ্ছে, বা ষষ্ঠ ও দ্বাদশ ভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে। তাই ষষ্ঠ ভাব থেকে আমাদের দৈনন্দিন জীবনের পথ চলার পথের যে রুটিন সেটাকে বিচার করা হয়, এবং দ্বাদশ ভাব থেকে আমাদের নিত্যদিনের যে কাজের অভ্যাস, বিলাসিতা, আচার আচরণ ইত্যাদিকে বিচার করা হয়। তাই এই সময়ের মধ্যে আপনার কিন্তু খাওয়া দাওয়ার প্রতি বিশেষ সচেতন থাকতেই হবে। এই সময় আপনার অতিরিক্ত খাওয়ার প্রবণতা কিন্তু বৃদ্ধি পেতে পারে, আবার অতিরিক্ত রিচ খাওয়ার প্রবণতাও বৃদ্ধি পাবে। আবার অনেকের ক্ষেত্রে খাবারের টাইমের ক্ষেত্রে অনিয়ম দেখা যাবে, যার কারণে কিন্তু আপনি শারীরিক কিছু কষ্ট ভোগের সম্মুখীন হতে পারেন। তাই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সমস্ত বিষয়গুলির প্রতি কিন্তু আপনাকে বিশেষ সচেতন এবং সাবধান থাকতে হবে। অন্যদিকে এই সময় আপনার কিছু বিশেষ অভ্যাস বা বদ অভ্যাস বলতে পারেন, বা আপনার কোনো কাজের ডিসিশন বা অনেক ক্ষেত্রে ভুল ডিসিশন বা আচরণ বলতে পারেন, যার কারণে কিন্তু আপনাকে সমস্যায় পড়তে হতে পারে, বা সম্মানহানির মতো কোনো ঘটনা কিন্তু আপনার
ঘটতে পারে বা আপনি কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন আপনার কোনো কাজের কারণে। তাই এই বিষয়গুলি করতে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদেরকে এই সময় একটু সচেতন এবং সাবধান থাকতেই হবে। কোন সময়ের মধ্যে না 2024-এর জুলাই ও আগস্ট মাসের মধ্যে। তাই বন্ধুদেরকে অনুরোধ করব শনিদেবের আশীর্বাদ পেতে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী 2024-এর 1 জুলাই থেকে 31 আগস্ট সময়কালের মধ্যে মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে ঘটতে চলা অষ্টম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। সূর্যের দৃষ্টি আপনাদের রাশির তৃতীয় ঘরে পড়ার কারণে আপনার বাবার বা মায়ের সাথে আপনার সম্পর্ক কিন্তু সুদৃঢ়, সুন্দর এবং সুমধুর হবে। পাশাপাশি আপনার সন্তানদের সাথেও যদি আপনার সম্পর্কের কোনো টালমাটাল অবস্থা চলছিল, সেই সমস্ত সমস্যা মিটিয়ে গিয়ে সম্পর্ক সুন্দর এবং সুমধুর হবে। পাশাপাশি যে দিক থেকে সবথেকে বেশি সফলতা আসবে তা হলো আপনি যদি কোনো প্রেম বা বিবাহগত বা কোনো সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়ে মামলা মকদ্দমায় জড়িয়ে থাকেন বা জড়িয়ে পড়েছিলেন বা জড়িয়ে আছেনও হয়তো, বা আপনার কোনো ফ্যামিলি মেম্বার হয়তো জড়িয়ে আছে, তাদের ক্ষেত্রে বলে রাখি 2024-এর 19 জুলাই পর্যন্ত সময়কালের মধ্যে আপনাদের কিন্তু সেই সমস্ত দিক থেকে শুভ মুক্তি হবে। অবশ্যই আপনারা যদি কোনো মামলা মকদ্দমাগত সমস্যায় জড়িয়ে থাকেন 2024 সালের জুলাই মাসে এসে কিন্তু আপনাদের সেই সমস্ত দিক থেকে শুভ মুক্তি হবে। অর্থাৎ কোনো লিটিগেশন, কোনো কোর্ট কাছারি বা কোনো আইন সংক্রান্ত কোনো বিষয় যদি জড়িয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে শুভ ফল পাবেন। আপনাদের রাশিচক্রে কিন্তু সেটাই দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। তাই বন্ধুদিকে অনুরোধ করব এই সমস্ত দিক থেকে শুভ ফল পেতে হলে কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়। অ্যাস্ট্রোলজি অনুযায়ী বাংলা রাশিফলের এই আলোচনায় মীন রাশি বা পাইসেস রাশির মানুষদের জীবনে জুলাই ও আগস্ট মাসে ঘটতে চলা নবম ভবিষ্যৎবাণীটি হলো বিশেষভাবে শুভ সংকেত। না কোন দিক থেকে? আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, দীর্ঘদিন ধরে আপনি চাকরি ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে বা নতুন কোনো প্রজেক্ট শুরুর দিক থেকে, বা কিংবা আপনার কোনো বন্ধু আত্মীয় যাকে হোক আপনি অর্থ ধার দিয়ে রেখেছিলেন বা তাকে টাকা দিয়েছেন যে কোনো না যে কোনো কারণে, দীর্ঘদিন ধরে আপনার সেই টাকা কোনো কাজেও লাগেনি এবং আপনি ফেরত চাইছেন, সেই সমস্ত দিক থেকে টাকা ফেরতও পাচ্ছিলেন না, তাদের ক্ষেত্রে বলা কি আপনাদের সেই আটকে থাকা টাকা বা বকেয়া টাকা কিন্তু আপনি এবার আদায় করতে পারবেন। এতদিনকাল যাবৎ বৃহস্পতি এবং শনি আপনাদের ক্ষেত্রে মিলিতভাবে দৃষ্টি দেওয়ার কারণে বৃহস্পতি সেই রকমভাবে শুভ ফল দিতে ব্যর্থ হচ্ছিল এবং শনি কিছু ক্ষেত্রে হলেও বৃহস্পতির থেকে স্ট্রং পজিশনে চলে এসেছিল। সেই কারণে আপনি অর্থ সংক্রান্ত বিষয়ে ভীষণভাবে ডাউন হয়ে পড়েছিলেন, কিংবা কাউকে অর্থ ধার দিয়ে রেখেছিলেন, সেই দিক থেকে টাকা আদায় করতে পারছিলেন না, কিংবা চাকরি বা ব্যবসার ক্ষেত্রে কাউকে টাকা দিয়ে রেখেছিলেন, ফেরত পাচ্ছিলেন না। সেই সমস্ত দিক থেকে আপনার কিন্তু বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে শুভ ফল পেতে চলেছেন মীন রাশির জাতক জাতিকারা। এবং আরেকটা বিষয় বলে রাখি, যে কোনো দিক থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে বা কোনো গুরুত্বপূর্ণ কাজে কিন্তু আপনাকে বারবার আগত জুলাই এবং আগস্ট মাসে কোনো সরকারি দপ্তরে যেতে হতে পারে বা যাওয়ার প্রয়োজন পড়তে পারে, যার কারণে কিন্তু আপনি মানসিক চাপে পড়ে যাবেন এবং বিরক্ত বোধ করবেন। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মীন রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দশম ভবিষ্যৎবাণী হলো আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি, শুক্র এবং সূর্য শুভভাবে দৃষ্টি প্রদান করার জন্য স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিন্তু সুন্দর ও মধুর হবে। স্বামী বা স্ত্রীর সাথে যদি সম্পর্কের ক্ষেত্রে কোনো সমস্যা, কোনো ঝগড়া ঝামেলা, খুঁটিনাটি অশান্তির সৃষ্টি হয়েছিল, তা কিন্তু এবার মিটে যাবে এবং নতুন কোনো অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে উভয়ের মধ্যে, পুনরায় নতুন করে অ্যাটাচমেন্ট সৃষ্টি হবে, উভয়ের প্রতি আকর্ষণ বাড়বে। এবং সবথেকে যে বিষয়টি অত্যন্ত শুভভাবে আসবে তা হলো আপনি যদি মীন রাশির জাতক জাতিকা হন, আপনার স্বামী বা স্ত্রীর কারণে আপনি কিন্তু পাড়ায় বা আত্মীয় স্বজনের কাছে বা সমাজে আপনি কিন্তু সম্মানের পাত্রী হয়ে উঠবেন, কিংবা আপনি যদি কোনো রকমভাবে কোনো গাড্ডায় পড়েন কিংবা কোনো সমস্যায় পড়েন, আপনার স্বামী বা আপনার স্ত্রীর কারণেই আপনি কিন্তু সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে। কিংবা আপনার স্বামী বা স্ত্রী যদি কোনো সমস্যায় পড়ে, আপনি কিন্তু তাদেরকে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার পথ দেখাবেন। যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহগুলি অত্যন্ত স্ট্রং পজিশনে আসতে চলেছে, তাই মীন রাশির জাতক জাতির ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক বা বন্ডিংয়ে যদি কোনো প্রকার সন্দেহ বা কোনো ভুল বোঝাবুঝি হয়ে থাকে, সেই সমস্ত দিক থেকে আবার অত্যন্ত শুভ ফল আসতে চলেছে এবং সংসারে সুখ শান্তি এবং সমৃদ্ধি পুনরায় বজায় থাকতে চলেছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জুলাই মাসে আপনাদের শুভ তারিখ বা ভাগ্যবান তারিখগুলি হতে চলেছে 1 জুলাই, 3 জুলাই, 4 জুলাই, 7 জুলাই,
8, 11, 13 জুলাই, 15, 21 এবং 27 জুলাই। এবং আগস্ট মাসের যেই তারিখগুলি আপনার জন্য শুভভাবে থাকতে চলেছে সেগুলি হলো আগস্ট মাসের 1 তারিখ, 6 তারিখ, 8 তারিখ, 9, 11, 14 তারিখ, 16, 19, 26 এবং 27 তারিখ। এই তারিখগুলিতে আপনি আপনার কোনো প্রিয়জন আত্মীয়স্বজনের সাথে কোনো আনন্দঘন মুহূর্ত উপভোগ করতে পারেন, কিংবা আপনার পরিবারের যে কোনো দিক থেকে কোনো শুভ অনুষ্ঠান হওয়ার কিন্তু ভীষণভাবে যোগ দেখতে পাওয়া যাচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। জুলাই এবং আগস্ট মাসের এই তারিখগুলিতে আপনার পরিবারের কোনো না কোনো দিক থেকে আপনার পরিবারের শুভ অনুষ্ঠান বা কোনো শুভ খবর কিন্তু আপনি পাবেন যে কোনো দিক থেকে। এবং আগত সময়ে আপনাদের লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 0, 22, 31, 17, 19, 58, 64 এবং 44। এই সংখ্যাগুলি ধরে আপনি যদি লটারি কাটেন তাহলে আপনাদের লটারি প্রাপ্তির দিক থেকে কিন্তু ভীষণ শুভ যোগ এবং সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনাদেরকে বলে রাখি, যাদের বিবাহের দিক থেকে কোনো সমস্যা হচ্ছে তারা আপনারা পারলে অনন্তমূল গাছের শিকড় ধারণ করুন, এবং পাথর হিসেবে পারলে রক্তপ্রবাল পাথর কিন্তু আপনারা ধারণ করতে পারেন। এবং যাদের স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা চলছে তারা আপনারা তামার পাত্রে কিন্তু জল খেতে পারেন, তাহলে কিন্তু আপনারা নিশ্চিত রূপে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত শুভ ফল পাবেন। ভালো থাকুন ও সুস্থ থাকুন সমস্ত মীন রাশির জাতক জাতিকারা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। এবং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রী শনি মহারাজের জয়।